আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি নিয়ে আসলাম আজকে একদম টাটকা সুন্দর সস্তায় বস্তা ভরা একটা রেসিপি। আমার মতো যারা গরিব আছো অল্প কাপড়ে কীভাবে সুন্দর সুন্দর রেসিপি সুন্দর সুন্দর বড়ো জামা বানাতে পারবা, তার একটা টিউটোরিয়াল নিয়ে এখন সকালবেলা আমি আমার মেয়ে এবং সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত স্থান, যেখানে গিয়ে আমি আমার বোরকায় লক সেলাই দিতে পারবো। সবাই এটা লক করা ছিল, এই অন্যায় তো লক করাই লাগে, বুঝেছিস? কিন্তু গিয়ে খুব বেশি একটা লাভ হলো না, কারণ লক মেশিনে শুনলাম হিজাবের মাথায় লক দেওয়া যাবে না। এখন আমি বসে পড়লাম ভাবির কাছে খুব বেশি বিনিময় অনুনয় করে, মেশিনে আমাকে একটু দাও, আমি একটু আমার ওনার মাথাটা সেলাই করে নিই। সুন্দর করে মোড়ায় মোড়ায় সেলাই করছি, খুব কষ্ট করে ওনার মাথাটা সেলাই করছি, কারণ আমার সেলাই করতে খুবই কষ্ট হচ্ছিল। আমি খুবই অল্প কাপড় রেখেছিলাম, 3 গাছ কাপড়ে আমি হিজাব উন্না এবং বোরকা দুটোই বানিয়ে ফেলেছি। বন্ধুরা, তোমরা দেখতেই থাকো কীভাবে তোমরা 3 গাছ কাপড়ে বোরকা এবং হিজাব উন্না দুটোই একসাথে বানিয়ে ফেলবে। তোমাদের আর বাড়িতে করে কিছু হিজাব উন্না কেনা লাগবে না। বাই দ্য ওয়ে বন্ধুরা, তোমাদের নাকে কি কোনো ঘ্রাণ যাচ্ছে নাকি? আমি আসলে অল্প বিদ্যায় অল্প শিক্ষায় ভয়ঙ্কর বিদ্যা কথাটা যেমন তেমনই আমার হয়েছে। আমি এখন ভিডিওটা সকালে শ্যুট করেছি, কিন্তু আমার এখন সময় হয়নি পরে গিয়ে, কিন্তু এখন আমার সহ্য হচ্ছে না কখন আমি ভিডিও এডিটিং করব, কখন আমি ছাড়বো। আমার বলতে বলতে আসল কথাটাই আমি ভুলিয়ে গিয়েছি। আমি আসলে মাছ ভাজি করে চলে গেলাম। বন্ধুরা, তোমরা পরে মনে করো না, মনে করো না, মডেলিং করছি। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে হিজাব উন্না বোরকা 3 গজ সহকারে। যদিও ঘের একটু কম হয়েছে, তবুও আমি যেই ঘেনা আমার গায়ে যেই মাংস, তাতে কোনো সমস্যা নেই। এখন ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। দেখো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবে। দেখো হাতাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হাতাটা সুন্দর করে আমি সামনে কুচি দিয়ে ইলাস্টিক দিয়ে মুড়ে দিয়েছি, কিন্তু আমার একটু সিম্বারের সেই হাতার মতো রাখছে। তবে খারাপ না বন্ধুরা, সবাই পাশে থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।